বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো চলছে বিক্ষোভ। এর আগে সোমবার সামনের সড়ক অবরোধ করেন তার সমর্থকেরা। নগর ভবনের কর্মীরাও বিক্ষোভে যোগ দেওয়ায় বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। বিক্ষোভকারীরা বলছেন, আদালতের নির্দেশনার পরও ইশরাক হোসেনকে শপথের সুযোগ দিচ্ছে না সরকার। এজন্য স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। তবে এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন এবং এ সংক্রান্ত নানা জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করা সম্ভব নয়। গত মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে বর্তমান কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। এ নিয়ে আরো জানাতে নগর ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবুর। ইকরামুল, নগর ভবনের সামনের বর্তমান পরিস্থিতি কি? আজকে টানা ষষ্ঠ দিনের কিন্তু নগর ভবনের সামনে যে অবস্থান সেটি চলছে এবং ঢাকা দক্ষিণের বিএনপি এবং এর যে অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু মিছিল নিয়ে এই নগর ভবনের সামনে গত কয়েকদিনের মতো আজকে অবস্থান নিচ্ছে। আপনি যেমনটি বলছিলাম যে আপনি দেখছেন যে বিভিন্ন এলাকার মিছিলগুলো ঠিক এখন নগর ভবনের সামনে এসে সমবেত হচ্ছে এবং এখান থেকে কিন্তু নেতাকর্মীরা যে স্লোগান দিচ্ছেন, মেয়র ইশরাককে আজকেই যেন শপথ গ্রহণ করানো হয় এবং যতক্ষণ পর্যন্ত না শপথ গ্রহণ করানো হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন এবং নগর ভবন সেটিতে যেমনটি তালা ঝুলছে সেটির ফলে কিন্তু যে সাধারণ নাগরিকদের যে ভোগান্তি সেটি কিন্তু হচ্ছে, অর্থাৎ সিটি কর্পোরেশনের যে সকল সেবা সেটি কিন্তু এখন স্থগিত রয়েছে। এর ফলে কিন্তু এক ধরনের জনভোগান্তি কিন্তু সৃষ্টি হচ্ছে যে এখন সরাসরি এবং বিভিন্ন যে কাউন্সিলের অফিসগুলো সেগুলোতে কিন্তু এই সিটি কর্পোরেশনের যে সেবা সেটি বন্ধ রয়েছে এবং তারা এখানে এসে সমবেত হয়েছেন এবং তারা বলছেন অনতি বিলম্বে ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর। এবং আমরা যেমনটি দেখছিলাম এখানে যে স্টেজ থেকে যে স্লোগানটি দেওয়া হচ্ছে, বিশেষ করে আইনমন্ত্রী আসিফ নজরুল এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাদের বিরুদ্ধে এবং তাদেরকে বলছেন যে যদি তারা এই শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে তারা তাদের পদ থেকে সরাবেন বলে এমনটি কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন এবং যেটি বলছেন যে তারা এই যে আদালত কিন্তু অনেক আগে এটি মেয়র ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে, তবে এটি নিয়ে একটি তালবাহানা চলছে বলে বিএনপি নেতাকর্মীরা এখান থেকে অভিযোগ করে এবং এখানে বাধাগুলো কি কি সেটি নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং এই অভিযোগগুলো তুলছেন বিশেষ করে আইন উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ তাদের বিরুদ্ধে। এবং যেটি হচ্ছে এই অবস্থানের ফলে এই নগর ভবনের কার্যক্রম বন্ধ রয়েছে এবং এই বিএনপির এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই জায়গায় দীর্ঘক্ষণ, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকার ঘোষণা দিয়েছেন। নগর ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল।